নেট দুনিয়ায় ভাইরালের পর আলোচিত মানব পুতুল নাচের টিম যাচ্ছে জাপানে। সেখানে 2 সপ্তাহ অবস্থান করে জাপানের ওসাকা এক্সপ্রো উৎসবে তারা অংশ নেবেন। এ নিয়ে অংশগ্রহণকারী নৃত্যশিল্পীরা চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছেন। এই নাচ বিশ্বের বুকে নতুন করে তুলে ধরা হবে বলে জানান প্রশিক্ষক ও ক্ষুদে নৃত্যশিল্পীরা। সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে, যার অন্যতম হচ্ছে পুতুল নাচ। গেল বছর ক্ষুদে নৃত্যশিল্পীদের দিয়ে জীবন্ত পুতুল নাচ ভাইরাল হয় নেট দুনিয়া সহ সর্বত্র। এবার সেই ক্ষুদে নৃত্যশিল্পীরা জীবন্ত পুতুল নাচ দেখাতে যাচ্ছেন জাপানে, যা ইতোমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে দেশ জুড়ে। জাপানে এই প্রথমবারের মতো আমরা দেশের বাইরে কোথাও এত বড় একটা টিম নিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার যে লোক সংস্কৃতি পুতুল নাচ সেটি আমরা সেখানে করব। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ধরনের লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সৃজনশীল নৃত্য আমরা সবকিছুই ওখানে করার চেষ্টা করব। শুরুটা ছিল গত বছরের 28শে ফেব্রুয়ারি। ব্রাহ্মণবাড়িয়া শহরের সূর্যমুখী কিন্ডার গার্ডেনের কোমলমূর্তি শিক্ষার্থীদের নিয়ে জীবন্ত মানব পুতুল নাচটি প্রদর্শন করা হয়, যা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লেই মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি। তারপরে ডাক আসলো জাপান থেকে, এবার বিশ্বমঞ্চে নাচবেন জীবন্ত মানব পুতুলগুলো। আমরা যে জাপান যেতে পারছি আমাদের অনেক ভালো লাগছে, আমাদের অনুভূতি অনেক ভালো। ওইখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের নাচ করব, লোকনৃত্য, সাধারণ নৃত্য, নৃত্য, তারপরে কত্থক, তারপরে আরো বিভিন্ন ধরনের ওইখানে গিয়ে আমরা নাচ করব। সেজন্য ওইখানে যেতে গিয়ে আমার অনেক ভালো লাগে। আমরা ওইখানে গিয়ে দলীয় নৃত্য, একক নৃত্য, বড় নৃত্য, কত্থক আরো বিভিন্ন ধরনের নাচ আর এটাই সবকিছু সম্ভব হয়েছে স্যারের জন্য। বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। অংশ নিতে যাওয়া নৃত্যশিল্পী ও অভিভাবকরা জানান, এই অংশগ্রহণের মাধ্যমে দেশের সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরা হবে। জাপানের মতো একটা সুদূর এমন একটা কান্ট্রিতে আমাদের বাচ্চারা তাদের বাংলাদেশের লোক সংস্কৃতিগুলো তুলে ধরতে পারবে, আসলে আমাদের কাছে একটা গর্বের বিষয়। সবকিছু সম্ভব হয়েছে আমাদের স্যারের জন্য, মেঘজিয়া স্যারের জন্য। আমার প্রত্যাশা তো অনেক অনেক বেশি। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যে মানব পুতুল নাচ ভাইরাল হয়েছিল সেটি সারা বিশ্বে সাড়া জুগিয়েছে এবং আমার এই পুতুল নাচটির গ্রহণযোগ্যতা বেড়েছে। সেই সুবাদে আমরা ওসাকা এক্সপো 2025 আমরা জাপান যাচ্ছি পুতুল নাচের টিম নিয়ে। আমরা আরো বিভিন্ন দেশে এরকম অফার পেয়েছি। বাংলাদেশের লোক সংস্কৃতিকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের সুনাম যেন আমরা বিশ্বের দরবারে অক্ষুণ্ণ রাখতে পারি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়ে সফলতা কামনা করেন। এটা একটা বিরল একটা দৃষ্টান্ত যে পুতুল নাচ দিয়া নেট ভাইরাল হয়ে গেছে। সেই পুতুল নাচের সূত্র ধরে ওদেরকে জাপানে যাওয়ার একটা সুযোগ করে দিল। আমি ওদেরকে সুস্থ শরীরে এবং সুন্দর মন নিয়ে হাসি মুখে আবার ওরা ফিরে আসুক। যে হাসি মুখ নিয়ে যাবে সেই হাসি মুখটা আবার দেখতে চাই। আমি সবাই কাছে এই দোয়া করি। 9 সদস্যের নৃত্যশিল্পীর দলটি জাপানে 2 সপ্তাহ অবস্থান করবেন। সেখানে তারা পুতুল নাচ, লোকসংস্কৃতি, লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য সহ অন্তত অর্ধশত নাচের ইভেন্টে অংশগ্রহণ করবেন। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।